আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন বল ফেস্তাছি ট্যাপ টেনিস বল, যেটা বাংলাদেশে একসময় মনে করেন যে একটা সোনালী দিন ছিল আমাদের, যেখানে আসলে প্রতিদিন আমরা খেলাধুলা করতাম। আর এই প্রবাসে তো মনে করেন সেই সময়টা পাওয়া যায় না। আমরা মাঝে মাঝে যাই আর কি মাঠের মধ্যে খেলতে। আসলে কাজ করলে হবে না, মাঝে মাঝে তো একটু এন্টারটেনমেন্ট, একটু খুশির দরকার আছে, সেই কারণে যাই আর কি। আচ্ছা, ভালো কথা, খেলা মনে করেন যে শুরু হইব, খেলা খেলবে, সমস্যা নাই। তো মেজাজটা তো তখনই খারাপ হয় যখন মনে করেন খেলাটা শুরু হয়। খেলা শুরু হওয়ার আগে আমার এনে দিব টেপ, টেপ পেছার লেগে। আমার টেপ নাই অনেক ফ্যাশনে সুন্দর হয়, কারণ টেপ পেছনে সুন্দর হইবই, কারণ তোরা যেটা ম্যাচ না খেলছস ওইটা তো আমি টেপই পিচ্ছি। পরে টেপ লাগাই দিলাম বলের মধ্যে, বললো ওরা চলে গেছে মাঠে। ওদের নাকি প্র্যাকটিস করতে হইব, প্র্যাকটিস করলে নাকি ভালো রান করা যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আচ্ছা সমস্যা নাই, বল নেই যদি নিয়ে গেছস সমস্যা নাই, আমাদের আজকে যেভাবে খেলা জিততে হইব। তো সবাই চলে গেছে, আমরা দুজনে বাকি, দুজনে মিলে মনে করো জুতা টুতা পড়লাম। হ্যাঁ তো হুজুর আমি কইতেছি তাড়াতাড়ি আইসা পড়ো। ওমা বাইরে আইসা দিই একটাও নাই, সবটি আমরা রেখে চলে গেছে। পরে আমরা আর কি করবাম, আমরা মারলাম দূর দূর মেরে মনে করেন একটালাই মনে করেন মাঠের দিকে সিগনালের দিকে আইলাম। রাস্তাতে আসে দেখি যে ওমা আমাদের যে বিপক্ষ টিমের মেন তারা দেখা যায় আমাদের সাথে। আমি তো দেখি মনে কর মনে মনে একটু হিংসা হইতেছে, তো ওদের সাথে আমরা যাইতাম না। পরে আর কি করবাম, কারণ একসাথে উঠি, একসাথে বসি, একসাথে খাই। পরে বিপক্ষ টিম আর আমাদের টিম দুজনে মিলে জিলে মনে করেন যাইতেছিলাম। পরে আর মনে মনে চিন্তা করতেছিলাম বিপক্ষ টিমের পরে আর মারো যায় চিন্তামি না, কারণ তারা আমার বিপক্ষ টিম। আর এরকম মনে করেন বাপসাপ না লয়ে গেলে মনে হয় যে খেলাটা জমি না। একটু পরে দিয়ে আমাদের বিপক্ষ টিমের তো দুজন নাই, কিরে এরা দুজন কই গেল? পরে আর কি, পরে আরেকজনে বলতেছে যে আঙ্গুলের চিপাত লাগায় যেটা টানে, এই এরা তো নাকি টানতে গেছে। আমি মনে মনে কই হাইরি পাগলরা, মানুষে কত কিছু টাকা দিয়ে কিনে কা, তোরা সে টাকা দিয়ে এই আফত কেলাই কিনে কা, সেটা আমি বুঝি না। আসলে এমন একটা জিনিস যেটার মধ্যে বক্সের মধ্যে লেখা থাকে এটা খাইলে অনেক ক্ষতিকর, তারপরেও ভাবলি কি মনে করেন যে এমনি তাই শেখাইতে থাকবো, খেল লাগে যে কাই এটা আমি বুঝি না। পরে ওরা দুজন যখন চলে গেল অন্য জগতে, আমরা এলা পড়লাম আরেক জগতে। জিমায় যখন কোথাও যাইবেন তখন দেখবেন সময় আপনার যাইতে আসে না। আপনার যখন কোনো তাড়াহুড়া কোনো কাজ আসবো তখন যে সময় যে কিভাবে যা এটা আসলে নিজেরাও কইতেন না। এদিকে স্ক্রুটি কারা করা, আমি স্ক্রুটিতে চলে যাই। পরে কইতেছে যে কেউ তো কার্ডা নিয়ে নাই। পরে বললাম যে চলো জায়গা। আবার এদিক দাইসা দিই পুলিশ, আর পুলিশের গাড়ি দেখলে সবসময় মনের ভিতরে একটা কেমন যেন একটা বাড়ি মারে। আর বাড়ি মারার কথাই, কারণ এই দেশের পুলিশ প্রচুর করা, অবৈধ কোনো কাজ করেন তাইলে মনে করেন আপনার কোনো সার নাই। এই যে টেবিলের নিচে দেয়া কিছু ধরাই দিবেন, এগুলো আসলে এই দেশের পুলিশ আসলে মানে না। আর এখানে আমরা অবৈধ কিছু করি নাই, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। খেলার মাঠে যাওয়ার সময় সবচেয়ে মেজাজটা খারাপ হয় এই জায়গাটা আসার পরে। এই জায়গাটা আসার পরে প্রায় 5টা মিনিট এখানে দাঁড়ায় থেকে ওয়েট করতো সিগন্যালের জন্য। আমার সিগন্যালের জন্য ওয়েট করতেছি, পরে দিয়ে আমাদের একজন মেন চলে আসছে, যাকে আমরা হায়ার করে আনছি। আমাদের টিমে যে মেন, এই মেন আসলে সামনের দিকে আগানো খুবই কষ্টকর হয়ে যাবো, সেই জন্য আমরা একটা মেন আনতেছি বাইরের থেকে, এই আর কি। তো পরে আর কি, পরে মনে করেন যতটুকু সম্ভব তাড়াহুড়া কইরা সময় হাতে নিয়ে আইলাম মারলে আইসা দেখি আমাদের বিপক্ষ টিম তারা এমন ভাবে প্র্যাকটিস করতেছে, আমার তো দেখে পুরাই ভয় লাগতেছে। আজকে নিয়ে আমরা হাইরে যাই, প্রস্তুতি নিয়ে আসছে, আজকে আমাদেরকে হারাইবই। আমাদের টিমকে জিজ্ঞাসা করলাম তোরা প্র্যাকটিস করছ না কেরে, তার প্রত্যেকটা ক্রিজ তারা দখল করে নিছে, মানে ইন্ডিয়ার মতো আর কি। জানেন না সবসময় ইন্ডিয়ার সুযোগ সুবিধা পাওয়া যাইতেছে জীবন ভরা, এবারও চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে তারা কি সুযোগ সুবিধা পাইতেছে, প্রথম তাদের মতো ক্রিজ তারা ঠিক করে নিতেছে, জোর যার মুল্লুক তার, এই আর কি। সবাই মিলে মনে করেন আলোচনা করতেছে আমাদের কিভাবে হারানো যায়, আমাদের বিবেক টিম আর কি। তার আমরা একসাথে খাই, একসাথে উঠি, একসাথে বসি, তারপর মাঠে আসার পরে বোঝা যায় আমরা একজন আরেকজনকে চিনি না, এমন একটা অবস্থা। আমরা সবাই আলোচনা করতেছি রাউন্ড করে, আর তারা আমাদেরকে দেখতেছে দেখিয়া মনে করেন ভিতরে ভিতরে ফুলতেছে যে তারা কি সুন্দর করে আলোচনা করতেছে। আমি গেলাম ফার্স্ট বলার, প্রথম বলে মারি দিছে ছক্কা মারি দিলে আর কি, প্রথম বল ছক্কা হইতেই পারে স্বাভাবিক, কারণ অনেকদিন পরে আইসা আসলে বল করা যায় না, শরীরটা মনে করেন বার হয়ে গেছে, আর বয়সটা তো মনে করেন কম হয় নাই, বল মনে করেন ওইভাবে আর করতে পারি না। পরে আর কি, পরে মনে করেন স্প্রিং বল শুরু করলাম, স্প্রিং বল করার পরে দি খুব ভালো বল হইতেছে, পরে দি বলই ফাইনা কই যা, পরে মাঠো নাই মনে করেন এক একজনে এমন বাড়িতেছে দি 6 আর 6 তাদের ব্যাটিং লাইন মনে করেন অনেক ভালো। পরে আর কি করবাম, পরে মনে করেন মোটামুটি যতটুকু পারছি আমরা বোলিং করছি, বল করার পরে তো 12 ওভার শেষে তারা 7 উইকেটে 135 রান করছে, আমাদের টার্গেট হচ্ছে 134 রান। আজকে মনে করেন যে আমাদের জিততে হবে, এটা তো সবার মাথা আছেই। পরে দুইজনে নামলাম আত্মবিশ্বাস নিয়ে, আজকে আমাদের যেভাবে ম্যাচ জিততে হবে, রান হইলইব না হইলে নাই, আজকে দুজনে খেললে উঠবাম, এরকম একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা নামছিলাম মাঠের মধ্যে। নামলে আর কি হইব, পর আউট তো হইবই স্বাভাবিক। আমরা বাংলাদেশ টিমের যে অবস্থা আর কি, এই হাল হয়ে গেছে। প্রথম কিছুক্ষণ খেললে পরে মনে করেন আউট হয়ে গেছে একজন, আউট হয়ে যাওয়ার পরে আরেকজন নামছে, আরেকজন নামার পরে এমন বাইরেছে তো সে মনে করেন এই গেল হয়ে গেছে গা, এমন একটা ভাব। পরে আউট হয়ে গেল, আউট হয়ে পরে মানে আমার উপরে খেলার বার, যেমন মাহমুদুল্লাহর উপরে। পরে মনে করেন আমিও মনে যতটুকু হাল ধরছি মাহমুদুল্লাহর মতো ধরার পরে আর কি, একজন পরে আমিও কিছুক্ষণ বাইরে মনে করেন খেলাটা একটু আগায় দিছি। তো আমি যখন আউট হয়ে গেছি, পরে আরেকজন নামছে, আরেকজন আমি মনে করেন জাকির আলীর মতো এমন বাইরেছে, সেও মনে করেন 2-3টা 6 মাইরা মোটামুটি রান আগায় আলছে। আর লাগ 5 রানের মধ্যে মনে করেন উইকেট আছে 2টা, তো উইকেট 2টা দেখলে কি বল, লাস্টে তো যারা আছে তারা তো বোলিং এ থাকে, তারা তো বেশি মনে করেন ব্যাটিং ভালো করতে পারে না, সবার ভিতরে মনে করেন টেনশনের একটা চাপ। আর আমার এই দিক দিয়ে দেখি ফ্যাশার বাইরে গেছে, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বা হয়ে গেছে, ড্র হয়ে গেছে খেলা, ড্রর পরে মনে করেন আবার শুরু হয়ে গেছে, দুজনে মিলে করলাম 26 রান। তো এক ওভারে তো 26 রান আনা সম্ভব না, তারাও মনে করেন যে মোটামুটি খারাপ করে নাই, ভালোই করছে, তারাও নিয়ে পড়ছিল প্রায় 16-র মতো। পরে তো খেলা আমরা জিতলাম, এই আর কি। তো খেলাধুলাটা করলে মনে করেন যে একজন আর একজনের
একজনের সাথে ভালো একটা সম্পর্ক হয়। তো পার্কের দিকে আইসা একটু বসলাম, বসে টসে মনে করেন হালকা পাতলা গলাটা একটু ভিজাইলাম, খেলা জিতলাম, জিতে জিতে মনে করেন একটু নাস্তা রাস্তা না খাইলে কেমন হয়। ফ্যামিলি ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া দেশের বাইরে থাকা কতটুকু কষ্টকর একটা প্রবাসী জানে। মাঝে মাঝে আর কি আনন্দের জন্য মাঝে মাঝে খেলাধুলাতে যায় আর কি। নাস্তা করলাম, নাস্তা টাস্তা কইরা পরে মনে করেন আস্তে আস্তে রুমের দিকে আইসা বললাম। তো আর কি রুমের দিকে আইসা মনে করেন যে হাত পা ধুয়ে পরে করেন যে একদম ঘুমায় যাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।